প্রবাসীদের নিয়ে আয়োজন স্টার গোল্ড গ্রুপ সীমানা পেরিয়ে অনুষ্ঠানে আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি ফারজানা তানি। এই অনুষ্ঠানটির আয়োজন মূলত প্রবাসীদের নিয়ে। এই অনুষ্ঠানে আমরা কথা বলবো প্রবাসী অতিথিদের সাথে, জানতে চাইব প্রবাস জীবনের কথা, তারা সেখানে কেমন আছেন, নিজের দেশ নিয়ে তারা কি ভাবছেন। হ্যাঁ দর্শক, এই সকল বিষয় নিয়ে কথা বলার জন্য আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত আছেন দুজন প্রবাসী অতিথি। একজন মালয়েশিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ জামিল হোসেন এবং অন্যজন অস্ট্রেলিয়া প্রবাসী ব্যবসায়ী মোহাম্মদ নিজামুদ্দিন। দর্শক, আপনারা যারা দেশে এবং দেশের বাইরে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, আপনারাও আপনাদের মতামত বা প্রশ্ন থাকলে আমাদেরকে কল করতে পারেন। সেজন্য ফোন করুন 096111887788 এই নম্বরে। চলে যাচ্ছি মূল অনুষ্ঠানে। আপনাদের দুজনকে আমন্ত্রণ জানাচ্ছি আরটিভি স্টুডিওতে। আপনাকে ধন্যবাদ। আপনি তো অনেকদিন ধরে মালয়েশিয়াতে আছেন, ব্যবসা করছেন। আমরা যতদূর জানি যে মালয়েশিয়ার সঙ্গে বাংলাদেশের ব্যবসায়িক সম্পর্কটা খুব ভালো। আমরা যেরকম ওখান থেকে অনেক ব্যবসায়িক জিনিসপত্র বাংলাদেশে নিয়ে আসি এবং বাংলাদেশ থেকেও আমরা এক্সপোর্ট ইম্পোর্টের এই ব্যাপারটা খুব ভালো। তো এই এখনকার দিনগুলোতে কোন কোন প্রোডাক্ট বা কোন ধরনের বিজনেস খুব ভালো হচ্ছে মালয়েশিয়ার বাংলাদেশের? আসলে বাংলাদেশের সম্পদ হিসাবে যেমন ফিশ আইটেমগুলি আছেন, ভেজিটেবল আইটেমগুলি এখন মেইনলি কম্পেয়ারিং করা যায় আমাদের গার্মেন্টস সেক্টর। অনেক গার্মেন্টস আইটেম আছে যেটা মালয়েশিয়াতে আমরা প্রতিযোগিতা করে অন্যান্য দেশের সঙ্গে আমরা মালয়েশিয়াতে এই বিজনেসটা করতে পারি। আমরা অন্য দেশের নির্ভরশীল না হয়ে মালয়েশিয়ার বাজারটাও আমরা মুভমেন্টটা ধরতে পারি। আর পাশাপাশি আমাদের বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী দুজনেই দুই দেশই চাচ্ছেন যে নট অনলি এই সেক্টর, তারা ইনফি সেক্টর যেমন রোডস অ্যান্ড হাইওয়ে, যেমন ট্যুরিজম সেক্টরের উপরে তারা ইনভেস্ট করতে চাচ্ছেন এবং অন্যান্য বড় বড় সেক্টর যেগুলি মেগা প্রজেক্টের উপরেও তারা আসতে চাচ্ছেন। জানেন ইতিমধ্যে পদ্মা সেতুতেও তারা কয়েকবার এসেছিলেন। সো সামহাও এখন পদ্মা সেতু বাংলাদেশ সরকার নিজেই করছেন। ইতিমধ্যে গত নভেম্বরের 2 তারিখ মাননীয় প্রধানমন্ত্রী মালয়েশিয়া ভিজিট করেছেন। উনি ওই দেশের সরকারকে প্লাস প্রাইভেট সেক্টরকে আহ্বান করেছেন যে বাংলাদেশে যেমন ট্যুরিজম সেক্টর উপরে, রোডস অ্যান্ড হাইওয়ের উপরে এবং বিভিন্ন সেক্টর যেমন ইনভেস্ট করার জন্য তারা এই আহ্বানকে ওয়েলকাম জানিয়েছেন। এবং আমার মনে হচ্ছে এই 2 মাস পলিটিক্যাল মুভমেন্ট না হলে ওনারা বাংলাদেশে চলে আসতেন। যেমন আমি ইন্টারেস্টেড, আমার বাড়ি বাগেরহাট, শরণখোলা, মোড়লগঞ্জ উপজেলা। আমার চারদিকে পৃথিবীতে 7ম আশ্চর্য স্থান সুন্দরবন, আমার চারদিকে ঘেরা সুন্দরবন। আমরা আপনার যে স্বপ্নের জায়গাটা বা আপনার যে প্ল্যানেটটা নিয়ে কথা বলবো, তার আগে একটু অস্ট্রেলিয়ার কি অবস্থা একটু জানি আপনার কাছ থেকে। যে আপনি তো অনেকদিন ধরে অস্ট্রেলিয়া থাকেন এবং আপনি ব্যবসা করছেন, এবং আপনি যেই ব্যবসাগুলো করছেন, আমরা জানি যে বাংলাদেশ থেকে অস্ট্রেলিয়াতে যাওয়ার খুব অনেক মানুষের মধ্যে একটা ঝোঁক থাকে যে দেশের বাইরে যাব, এবং অস্ট্রেলিয়াতে যেহেতু মাইগ্রেশন একটা সুযোগ আছে এবং অনেক স্টুডেন্টও যাচ্ছে দেশের বাইরে প্রতি বছর। তো সেই ক্ষেত্রে আপনাদের পরামর্শটা কি থাকবে? অনেকে গেলেও কিন্তু আসলে রাইট যে ওয়েগুলো সেগুলো তারা ধরতে পারছে না, বা খুব সঠিকভাবে সব কিছু কাজকর্মগুলো করতে পারছে না বলে টিকতে পারছে না, আবার ফেরত চলে আসে। সব কিছু মিলে আপনাদের পরামর্শ কি থাকবে যে যারা দেশের বাইরে যাচ্ছে, বিশেষ করে অস্ট্রেলিয়ায়, তাদের কোন কোন বিষয়গুলো খুব বেশি নজরে রাখতে হবে? দেখুন, যারা আসলে অস্ট্রেলিয়া যাচ্ছে এখান থেকে, প্রথম জিনিস হচ্ছে সবাই ওরা শিক্ষিত ফ্যামিলির ছেলেপেলে। তো কয়েকটা জিনিস ওদেরকে দেখতে হবে যে যাওয়ার আগেই যে একটু দেখে নেওয়া যে ওরা কোথায় যাচ্ছে, যেহেতু ইনফরমেশনটা খুব ইজি নাওয়াডেজ, সো গুগল ইজ এভরিওয়্যার। তো ওরা দেখে নিতে পারে, বা ওরা ইউনিভার্সিটি বা কলেজ বা যেভাবেই যাচ্ছে, আসলে কেউ ওয়ার্কিং ভিসায় যাচ্ছে বা কেউ স্টুডেন্ট হয়ে যাচ্ছে। নর্মালি এই জিনিসটাই বাংলাদেশে সবচেয়ে বেশি হয়, স্পেশালি স্টুডেন্ট। তো স্টুডেন্টদের দেখে নেওয়া উচিত যে ওরা আসলে কোথায় যাচ্ছে এবং ওখানে কী অপরচুনিটি আছে। দিস ইজ দ্য ফার্স্ট থিংস আমার মনে হয়। সেকেন্ড জিনিস হচ্ছে যাওয়ার পরে আসলে কন্টিনিউ করা উচিত জিনিসগুলো। অনেকে হয় কি আমাদের এখানে ইউনিভার্সিটিতে যায়, দেন তারা বিভিন্নভাবে আসলে ইউনিভার্সিটিগুলো ত্যাগ করে হয়তো নর্মাল কলেজে চলে যায়। আলটিমেটলি এতে হয় কি ওদের থাকার রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। কারণ অস্ট্রেলিয়া কিন্তু আপনি যদি একটু পড়ালেখা করেন সুন্দর করে, আপনি ব্যাচেলারটা করে ফেলেন, দেন ইটস নট টু হার্ড টু স্টে ওভার দেয়ার।
বাট স্টিল যেহেতু ওরা খুব ইয়াং, এই জিনিসটা ওরা মিস করে। আচ্ছা, আরেকটা জিনিস ঘটে যে মানে আমাদের খুব তাড়াহুড়ো করে কিছু অ্যাচিভ হ্যাঁ, করার কিছু জন্য অ্যাচিভ দেখা করা, যায় যে ভুল কিছু পথে চলে যাচ্ছে। যেহেতু ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি, কিছু মানি মেক করা, এই এই জিনিসগুলো অনেক সময় মাথায় চলে আসে। আরেকটা জিনিস হচ্ছে আমাদের অনেক গার্জিয়ান অনেক সময় আসলে খবরটা নেন না যে তার সন্তানটা পাঠাইছেন, এত টাকা দিচ্ছেন, যে আসলে সে কোথায় যাচ্ছে, বা পড়াশোনা করছে কিনা ঠিক পড়াশোনা মতো। আদৌ করতেছে কিনা, বা করলে কোথায় করতেছে। জি, সো এই কয়েকটা জিনিস যদি একটু সমন্বয় হয়, আমার ধারণা অস্ট্রেলিয়া আমাদের জন্য যথেষ্ট অপরচুনিটি আছে, স্পেশালি আমাদের স্কিল অ্যান্ড এডুকেটেড পিপলের জন্য। এবং ওরা আসলে ওয়ার্ল্ডের সবার জন্য, স্পেশালি নাওএডেজ ইন্ডিয়া বা আমাদের পার্শ্ববর্তী কান্ট্রি, আপনি পাকিস্তান, ওরাও আমাদের চেয়ে ভালো করতেছে কিছু কিছু ক্ষেত্রে, স্পেশালি এবং ইন্ডিয়া তো স্পেশালি আইটি সেক্টরে খুব ভালো করছে। ইন্ডিয়া তো আসলে ওয়ার্ল্ড ওয়াইড আইটি সেক্টর ভালো করতেছে, নট অনলি অস্ট্রেলিয়ার ক্ষেত্রে। জি, তো স্টিল অস্ট্রেলিয়াতে আসলে ওরাই মার্কেটটা, আইটির মার্কেটটা ওরাই ডোমিনেট করে। মানে আমাদের নিশ্চয়ই সুযোগ আছে, যেহেতু আমাদের আমাদের ইয়াং জেনারেশনের মধ্যে অনেক সম্ভাবনা আছে এবং অনেক আমরা জানি অনেক মেধাবী স্টুডেন্ট বের হচ্ছে প্রতি বছরই। তো নিশ্চয়ই আমাদেরও সেই সুযোগটা আছে। অবশ্যই আমাদের আছে। এবং আমি বলবো যে এখন আসলে কি বাংলাদেশি অনেক ছেলেপেলে আসলে অনেক ইন্ডিয়ান ফার্ম বা অনেক ইন্ডিয়ানদের চেয়েও ভালো কাজ করতেছে। হ্যাঁ, অবশ্যই। আমাদের এটা একটু সময় লাগবে, যেহেতু আমাদের এই জিনিসটা শুরু হইতে একটু দেরি হয়ে গেছে। ওরা আসলে অলরেডি অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলেছে। সো বাট উই আর ডুইং রিয়েলি ওয়েল নাওএডেজ। আর আমাদের আসলে স্টুডেন্ট যারা অস্ট্রেলিয়া যাচ্ছে আইটি সেক্টরে, আমি বলবো যে কম্পারেটিভলি টাইম দেয়ার অনেক পথ তারা পার হয়েছে। আমরাও আশা করি যে আমরাও নিশ্চয়ই সেই পথে এগোতে থাকবো।